আজকে নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে খুবই সুন্দর একটি মাছের ঝোলের রেসিপি। বড় থেকে ছোট সবাই খুব আনন্দে খাবে। তো চলো শুরু করা যাক। এখানে মাছটাকে বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছে। বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলিকে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি সবজিগুলিকে কেটে নিচ্ছি। এখানে মাছের ঝোলের জন্য ঝিঙে, পটল, আলু আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। একে একে সবজিগুলিকে আমি কেটে নিচ্ছি। সব সবজিগুলি আমার কাটা হয়ে গেছে। সবজিগুলি কেটে আমি ভালোভাবে ধুয়ে নেব। এইদিকে আমার মাছটাও খুব সুন্দরভাবে এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে তুলে বাকি মাছগুলিকেও এপিট ওপিট লাল লাল করে ওইভাবেই ভেজে নিয়েছি। এবার সেই মাছ ভাজার তেলে কিছু পরিমাণ বড়ি নিয়ে নিয়েছি। নিয়ে বড়িটাকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিয়ে যতক্ষণ না সবজিটা একটু মজে আসে ততক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারই মাঝে দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি। চিনিটা পুরোটাই অপশনাল, তোমরা যদি চাও দিতেও পারো আর আবার না দিতেও পারো, দিলে টেস্টটা খুব ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু ঝোলটা একটু পাতলা হবে একটু বেশ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট। ভালোভাবে ফুটে গেছে, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়ি আর মাছ দিয়ে ঝোলের উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল খুবই সুন্দর একটি, বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দে খাবে এই মাছের রেসিপিটা। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকে এখানেই শেষ।